আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শরীয়তপুর এক পালং জাজিরার সম্মানিত আমার ভোটার ভাই ও বোনেরা, আমি একটি গুজব শুনতে পেলাম যে আমরা নাকি বসে গেছি বা কাউকে সমর্থন দিয়েছি, এমন গুজব ছড়ানো হচ্ছে কোনো দল থেকে যে আমাদের প্রার্থী এখানে দুর্বল, এই জন্য আমরা আরেকজন সবলকে সমর্থন দিয়েছি। এরকম গুজব ছড়ানো হচ্ছে। আপনারা সাবধান হয়ে যাবেন, আপনারা সতর্ক থাকবেন, কোনো গুজবে কান দিবেন না। এগুলি সব মিথ্যা গুজব। মানুষ আসলে সরলতাকে দুর্বলতা ভাবে। আমরা সরল বা আমরা মানুষকে সরলভাবে মানুষের সাথে কথা বলি এবং সহজ সরল আচরণ করি, এটা আমার নবীর সুন্নত। সেই হিসাবে আমরা করতেই পারি। আমাদের কাছে হয়তো অবৈধ টাকা নেই, এজন্য আমাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা অবৈধ টাকা পয়সার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে সব সময় মানুষের ভালোবাসাই বিজয় হয়েছে টাকার সামনে। টাকা তুচ্ছ হয়েছে। যারা আজকে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করছে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন দিনের শেষে 12 তারিখে ওই টাকাওয়ালারাই পরাজিত হবে ইনশাআল্লাহ। যারা মানুষের ভালোবাসা পেয়েছেন তারাই বিজয় হবে। আলহামদুলিল্লাহ, পালং জাজিরার বাসিন্দা আমার ভাইয়েরা আমাকে ভালোবেসেছেন, আমার হাত পাখাকে ভালোবেসে ফেলেছেন, যার প্রমাণ আমি ইতিপূর্বে দেখতে পেয়েছি। হাত পাখা মার্কাটা কারো হাতে পড়লে কেউ চুমো খায়, কেউ কপালে লাগায়, কেউ বলে মাশাআল্লাহ খুব সুন্দর মার্কা, আশ্বাস দেয়। এটা বোঝা যায় যে আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসা হাত পাখাকে ভালোবেসে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সতর্ক থাকবেন। অবশ্যই আপনারা আগামী কাল ফজরের নামাজের পরে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে। আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, সেনাবাহিনীর প্রধানের দায়িত্বপ্রাপ্ত যিনি তার সাথে কথা বলেছি। সুষ্ঠু নির্বাচন হবে, কোথাও কোনো হাঙ্গামা হবে না ইনশাআল্লাহ। কেউ করতে চাইলে তার অবস্থা কঠিন হবে, ভয়াবহ হবে। বিশেষ করে আমি ঝুঁকিপূর্ণ কয়েকটি সেন্টারের তালিকাও দিয়েছি, সেখানে সতর্কতা অবস্থান থাকবে সেনাবাহিনী। নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন ইনশাআল্লাহ। হাত পাখা মার্কা ইনশাআল্লাহ জনগণ পছন্দ করেছে। আর আমি যে ওয়াদা করেছি আপনাদেরকে, সে ওয়াদা আমি আবারও শুনিয়ে দিচ্ছি। যদি আল্লাহ আমাকে কবুল করেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের এমপি নয়, বরং আপনাদের খাদিম হিসাবে এই পালং জাজিরাকে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে। অবহেলিত এই শরীয়তপুর 64 জেলার মধ্যে সবচেয়ে বড় অবহেলিত শরীয়তপুর জেলা, যেখানে রাস্তাঘাট নেই, শিল্প কারখানা নেই, ভালো মানের হাসপাতাল নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে আমি 1 থেকে 2 বছরের মধ্যেই এই সকল শরীয়তপুরের অনুন্নত অবহেলিত শরীয়তপুরকে একটি উন্নত